সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন খেতে বসছি। আজকে আমি যাচ্ছি বেড়েলি। তো অনেকদিন হয়ে গেল দাদার এখানে ঘুরে নিলাম, মানে আমার কাজের জন্যই আমি এসেছিলাম। তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি পিসির বাড়িতে, ওখানে ঠাম্মি আছে। আর এই যে সকালে এখন বসেছি মাংস আর রুটি নিয়ে। দাদা বৌদি যাবে অফিসে, আজকে মিষ্টি স্কুল যায়নি, ওর ঘুম ভাঙেনি তাই। তো যাই হোক, দাদার বাড়ি থেকে চিকেন তারপরে ডিম যত ইচ্ছা তত খেটে এখন যাচ্ছি পিসির বাড়িতে। ওখানে তো ধরো 1 সপ্তাহ থাকো 2 সপ্তাহ থাকো, ওখানে ওই সব কিছু খেতে পারবে না, কারণ ওরা সবাই নিরামিষ খুঁজে খায় না, এটাই হচ্ছে ব্যাপার। বুঝলি? এই যে এই ব্যাগটা হয়ে গেছে আমার গোছানো, ঠিক আছে। আর এই পার্সটা, সরি পার্স না, হ্যান্ড ব্যাগ। আমিও রেডি, এখানে মিষ্টি আছে। দাদা এখন বৌদিকে ছাড়তে গেল, বৌদিকে আগে অফিসে নামিয়ে দেবে, তারপরে আমাকে বাসে তুলে দিয়ে তারপরে দাদা ডিউটিতে যাবে। তো এবার চলো দুগা দুগা করে রওনা দেবো, ঠিক আছে। 9টা 15, 10টায় বাস আমার। আর এখান থেকে বেরোতেও তো আবার একটু সময় লাগবে, কারণ এখান থেকে যাব হচ্ছে আনন্দ বিহার। তো ওখান থেকে ধরবো সেদিন যেরকম নেমেছিলাম আসার দিন আনন্দ বিহার ওই মেট্রো স্টেশনের ওখানে। তো আজকে দেখি দাদা আনন্দ বিহার ওখান থেকে ধরবে বললো বাস। ওখান থেকে যাব হচ্ছে মিহিরগঞ্জ না মিরগঞ্জ, দাঁড়াও 1 মিনিট। এর আগের দিন আসার সময় বাসের টিকিট কেটেছিলাম, ওটাতে লেখা ছিল। এবার মিহিরগঞ্জ বলে না মিরগঞ্জ বলে, ওটাই আমি শিওর হব। মিরগঞ্জ, এই যে বাসের টিকিট মিরগঞ্জ। এটা হচ্ছে 366 টাকা নিয়েছিল এর আগের দিন, আজকে কত নাই দেখা যাক। এগুলো আর কি তোমার কি বলে লোকাল বাস। আজকে ওয়েদারও ঠিক আছে, গতকালকে বৃষ্টি হয়েছে যার কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো সারাদিন যদি এরকম থাকে তাহলে তো ঠিকই আছে, যেতে কোনো রকম অসুবিধা হবে না। দেখা যাক ওদিকে কেমন, এদিকে তো ঠিকই আছে। পাটা এখন আমার আপাতত ঠিক আছে, এই জায়গাটা দিয়ে আর কি লেগেছিল, তো এগুলো একটু একটু ফোলা ফোলা আছে, আর তাছাড়া এমনি ঠিকই আছে। আর হাতেরও অবস্থা সেই সেম, ঠিক আছে। যে জায়গাটা লেগেছিল সেই জায়গাটা একটু ফুলে ফুলে আছে, এই জায়গাগুলো দিয়ে। এমনি এরকম হাত মুঠো করতে গেলে হালকা হালকা লাগছে। সেদিন রাতে এসে তো তোমার ভলিনি দিয়ে তারপরে তোমার গরম পট্টি যেটা ক্রেপ ব্যান্ডেজ ওটা বেঁধেছিলাম, তো তাতে অনেকটা আর কি রিলিফ পেয়েছি। তো আজকে আপাতত ঠিক আছে, দেখি যদি আবার মানে অসুবিধা হয় তাহলে ভাবছি যে যাওয়ার সময় কোনো মেডিকেল শপে দাঁড়িয়ে তোমার কিনে নেব একটা মুভ আর গরম পট্টি, কারণ অনেকটা কমেছে। তো হালকা হালকা ব্যথা আছে, মানে হাঁটতে চলতে গেলে একটু আর কি পায়ে লাগছে, নাইলে এমনি ঠিক আছে। আর যদি বেশি প্রেশার দিচ্ছি পায়ে তো তখন একটু ভিতরে পেন হচ্ছে। তা বেরিয়ে পড়লাম এখন ব্যাগপত্র নিয়ে, ঠিক আছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দাদা দিয়ে আসবে আমাকে। চলো যাওয়াতে ও বৃষ্টিতে ভিজবে বলে সকাল থেকে লাফাচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য। বেরিয়ে আগে ভলিনি আর ক্রেপ ব্যান্ডেজ নিয়ে নিলাম। চলো বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, পুরো একদম ভিজতে ভিজতে আসলাম 2 ভাই বোন। এই ব্যাগ ফ্যাগ পুরো ভিজে গেছে, এদিকে আমি দাদা দুজনাই একদম ভিজে চুপচুপ করছি। তো এই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি। এখন এটাই ভাবছি যে এখান থেকে বাড়ি যাব নাকি বাস ধরবো। তো এখন ঠাম্মিকে ফোন করবো সবার আগে, দেখি কি বলে। এদিকে পুরো প্যান্ট ভিজা আর এটার কালার চেঞ্জ, দেখো আমার পায়ের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? দুটো ডিফারেন্ট কালার, কি অবস্থা। আর এদিকে বেশ ভালো জোরে পড়ছে বৃষ্টি। তো এখানে শুধু আমরাই না, অনেকেই দাঁড়িয়ে আছে। এখন আলাদা হয়ে গেছে বাস স্ট্যান্ড। এখন পুরো একদম ক্লিন। হ্যাঁ চলো উঠে পড়লাম বাসে।
সামনে বসলাম, এই গেটের সামনে এই সিটটাই দাদা উঠিয়ে দিল। তাহলে একটা ধাবাই, চল দেখি কি খাবার আছে, দেখা যাক। আরে ভাই এই খাবার দাবার তো অনেক আছে, কিন্তু ঠিক পাচ্ছি না কি খাবো। 5102 নাম্বার মনে রাখতে হবে, 5102, ঠিক আছে, নাইলে হারিয়ে যাবো কিন্তু এখান থেকে। আমি তো এগুলোই নিলাম, এই ঠিক আছে, চলো এবার বাসে উঠি। আইসক্রিম লে লো ভাইয়া, আইসক্রিম। আজকে পুরো তো বৃষ্টিতে ভিজে ভিজে হালত খারাপ হয়ে গেছে ভাই। এদিকে জামা প্যান্টের অবস্থা খারাপ। তো এখন আর ওখানে গিয়ে কিছু খেলাম না, যা নিয়ে আসার টুকটাক খাবার দাবার সব বাসের মধ্যে নিয়ে চলে আসলাম। ওটা বলেছি আমার প্যান্টের পুরো শেষ, কাদায় কাদায়। যেতে হবে আরো আধ ঘন্টার রাস্তা। তোমার ইয়ে কি বলে, মিরগঞ্জ চড়াইতে নামবো আমি। এখানে একটা ফ্রুটি ম্যাঙ্গো জুস নিয়েছিলাম। এটা এই বাস সোজা যাবে হচ্ছে ব্যারেলি। আমি তো নেমে গেলাম মিরগঞ্জে, তো জামাইবাবু এসছে নিতে আমাকে। চলো এবার যাওয়া যাক পিসির বাড়ি। চল বেরিয়ে বললাম, এখন এখান থেকে সোজা যাচ্ছি। हाँ मैं तो चली जाऊंगी 20 तारीख से पहले। हाँ इरादा तो मेरा भी ऐसा ही है। अच्छा আমি বাস থেকে নামলাম, নেমে জিজুর বাইকে উঠলাম, উঠে রেলগেটটা পার করে আবার সুভাষ দাদার গাড়িতে উঠে পড়েছি। এদিকে আমার ঠাম্মি দাদাকে পাঠিয়ে দিয়েছে, ওদিকে জিজুকে পাঠিয়ে দিয়েছে। সুভাষ দাদা ফোন ধরেনি, সেই কারণে ফোন করে আবার জিজুকে বলেছে যে টিনা আসছে, ওকে নিয়ে আসো। মানে সে যাওয়ার দিনও ওরকম করছিল, দাদাকে বারবার করে ফোন করে করে এতক্ষণ লাগছে কেন, এতক্ষণ লাগছে কেন। আজকেও সেই সেম অবস্থা। এখন দুটো মানুষ এসছে নিতে আমাকে, তো এখন জামাইবাবুর গাড়ি থেকে নেমে, বাইক থেকে নেমে এখন গাড়িতে বসে তাই যাচ্ছি ঘরে। চল তো চলে এসেছি এই তো পিসি বাড়িতে। এসে এখানে বসে আছি, ঠাম্মির হাতে ব্যথা লেগেছে, ওটা অনেক দিনের ছিল, তো ওই জন্য এখানে পট্টি বেঁধে রেখে দিয়েছে। ওটা এমনি বেঁধেছে নাকি ওই ইয়ে চুন টুন দিয়ে? মলম দিয়ে। তো ওটা ঠিক হয়ে যাবে বলছে। আজকে আবার একটা করব। কেন 3 দিন হয়ে যায়নি? 3 দিন তো হয়ে গেছে। প্রথমে এমনি বেঁধেছিল মলম দিয়ে, মানে কাঠের চটা মেটা কিছু দেয়নি। হ্যাঁ আঙুল খুলেছি, ফুলে রয়েছে, আঙুলে ব্যথা, আঙুল একদম নাড়াতে পারছিলাম। তারপরে আবার এই 2 দিন ধরে 4টে চটা এরকম ভেতর দিয়ে বেঁধে, হ্যাঁ, তারপরে মলম দিয়ে আর ওই অরেঞ্জের পাতা দিয়ে তাই ব্যান্ডেজ করতে। তা আসলাম, পিসি বানিয়ে দিল চা, এখানে গ্লাস ভরে বানিয়েছে। আরে বাপরে দেখো। আর এখানে টোস্ট বিস্কুটকে বলা হয় রস। আচ্ছা, চায়ের সাথে পেঁয়াজ, ঠিক আছে। আর লোটা ভরকে পানি। আচ্ছা, তা পিসি বাড়ি এসে বসে টসে ছিলাম অনেকক্ষণ ধরে। পিসি চা বানিয়ে দিল, চা বিস্কুট টিস্কুট খেয়ে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। আমি একবারে ওখান থেকে স্নান টান করে বেরিয়েছি। যাই হোক, ওই এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, তোমার ইয়ে চলছে ইনভার্টার। আর বাইরে বসে আছি, কারেন্ট দেখি কখন আসে। আজকে আকাশটা খুব সুন্দর। এখানে এই বট গাছের ডালটার জন্য দেখা যাচ্ছে না,
কিন্তু ভাল লাগছে দেখতে। তো এই যে এখন এখানে আনলো হচ্ছে জলেবি। খোল না দিদি, হাতে দেখ। আচ্ছা ও হাতে মোমো আছে। আচ্ছা এখানে আছে হচ্ছে মোমোস। এটা কি মোমোস আছে ভাই? তোর মা এসে গেছে, খুলে দেবো। না মিললো না। বন্ধ, এক হাতে ফোন, এক হাতে মোমো। এটা সয়াবিনের মোমো লাগছে। লেটিনে জলেবি দেখ লম্বি লম্বি। ভাই দেখে তো ভালোই লাগছে। लो भैया लो। তা রাত হলো অনেক, এখন বাজে হচ্ছে তোমার 10টা। তো সবাই শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। এখন বাকি আছি হচ্ছে আমি, পিসি আর ঠাম্মি, আমরা তিনজনা খাওয়া দাওয়া করবো, এবার শোবো। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, তো জানি না আজকে রাতে আর কারেন্ট আসবে কি না। যাই হোক, এখন বাইরে বিছানা করে দিয়েছে পিসি খাটিয়াতে, তো আমি ঠাম্মি ওখানে শুয়ে পড়বো। আর এখানে এখন খেতে বসেছি, মানে রাতে খাওয়া দাওয়া হবে। সন্ধ্যাবেলা টিফিন করে তারপর অনেকক্ষণ আর কি বসে সবাই মিলে গল্প করছিলাম। তো এখানে যে মোমোগুলো খেলাম না, ওগুলো চিকেন ছিল না, ওগুলো হচ্ছে সয়াবিনের মোমো। আর কি খেলাম, ও জিলাপি ছিল। এখানে ইয়ে হচ্ছে তোমার ভান্ডারা হচ্ছে, তো ওখানে জিলাপি বিক্রি হচ্ছিল, আসার সময় দেখছিলাম। তো ওই জন্যই বাড়ি এসে দাদাকে বলেছিলাম আনতে, দাদার ছেড়ে গিয়ে নিয়ে এসেছি। এখানে পিসি আম কেটে দিয়েছে, কাঁঠাল ছাড়িয়ে দিয়েছে, এদিকে জিলাপি আছে। তো এই যে ঠাম্মি এখানে বসে বসে এখন ইয়ে খাচ্ছে, আম খাচ্ছে। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি। এই তো সবাই মিলে, ঠাম্মি আমি দুজনা খাটিয়াতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, যার কারণে চোখের মধ্যে লাগছে অন্ধকারে। তো তো চলো সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়বে এবার। আমার আর ঠাম্মির একটু পরে আর কি ঘুম হবে। তো আগামীকাল কথা হচ্ছে, আজকের মতটা দেখতে পাচ্ছি না আমি কিছু চোখে।